যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি, এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি, পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখন আমরা পাই নাই। এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে, এইটা এরকম হওয়ার সুযোগ নাই, কারণ আমার এসি এডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ। এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে, আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, বিষয়টা অনেক সেন্সিটিভ। আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সবকিছু করছে। কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইল ইন্টেনশন থাকে, এইটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব, যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে। বর্ষা প্ল্যান করছে এবং সে জুবায়ের যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জুবায়ের বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছে, বর্ষা বলছে তুমি না আসলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বর্ষাদের বাসা তো 5 তলায়, 3 তলায় বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়া ছিল এবং সে পুরো নিচের ইয়েটা দেখছে যে হত্যাকাণ্ড যে হয়েছে, বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে দুবাই দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিচ্ছে, দরজাতে ধাক্কা যখন দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, অনেক তদন্তে এটা আসছে, উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় বসে গেছে। দোতলায় ধাক্কা 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে এসে বর্ষাকে বলছেন আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবায়ের চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবায়ের পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে আমাদের, এর বাইরে কিছু আমরা জানি।